পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, আবার বলবো ইস্টার্ন ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ। পার্থক্য বিরাট। পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপের মতো ধনী না, এবং বহু বছর তারা সমাজতান্ত্রিক কমিউনিজম পদ্ধতিতে দেশ চলেছে, 50 বছরের বেশি। পশ্চিম ইউরোপ হচ্ছে ক্যাপিটালিজম, যেটা বাংলাতে সরাসরি অনুবাদ করলে পুঁজিবাদী বলে, অর্থাৎ একটা পণ্য বিক্রি করে লাভ হলো, লাভটা আমি রাখলাম। তবে সেটা ছিল না পূর্ব ইউরোপে অনেক বছর। যদিও উভয় পক্ষই শ্বেতাঙ্গ, হোয়াইট, ওদের রেস হচ্ছে, তাতেও পার্থক্য আছে। আপনি পূর্ব ইউরোপের কোনো শহরে গেলে, তারপরে পশ্চিম ইউরোপের কোনো ধনী শহরে গেলে পার্থক্যটা চট করে টের পেয়ে যাবেন। তবে জানেন, আমাদের দেশের সবচেয়ে ভালো রাস্তা, গুলশান বলেন, ধানমন্ডি বলেন, সবচেয়ে ধনী লোকের বাড়ির সামনে যা আছে, সে জায়গাটাও পূর্ব ইউরোপের সবচেয়ে গরিব দেশের, ধরেন বুলগেরিয়া অথবা আলবেনিয়া, সেরকম একটা গরিব দেশের সবচেয়ে খারাপ রাস্তার চেয়েও খারাপ অবস্থা। খারাপ আর নোংরা, বিচ্ছিরি, কোনো রকমের কিউরেশন অর্থাৎ সৌন্দর্যের বালাই নাই। শুধু বাড়িটা যে আছে বড়লোক মানুষটার, ওনার বাড়িটার গেট থেকে বের হলেই হাহাকার অবস্থা আমাদের দেশে। এবং জানেন, এটা বিদেশিরা এসে কিন্তু চট করে টের পেয়ে যায় যে কেন এরা এরকম থাকে। ওরা কি জাতি এরকম, ওদের জাতি এরকম, এরকম নোংরা পছন্দ করে ওরা। সুতরাং আমি কিন্তু নোংরার বিরুদ্ধে একটা বিপ্লব ঘোষণা করছি। এরকম আমরা থাকতে চাই না, আমরা এরকম থাকতে চাই না, আমরা পরিষ্কার থাকতে চাই, এবং আমাদের সবাইকে সে চেষ্টাটা করতে হবে। আমি কিন্তু ডায়ালগ করেই যাচ্ছি আমাদের সরকারের সাথে একটা কিছু করার জন্য। আরেকটা কথা বলবো, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ দুদিক থেকেই, ধরেন থাইল্যান্ড অথবা মালয়েশিয়া বলেন, ওদের কাছে এটা ছোট একটা দেশ, পিছিয়ে পড়া দেশ, এশিয়ার একটা দেশ। তবে সেই থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্যাংকক বলেন থাইল্যান্ডের রাজধানী, আপনি মাইলের পর মাইল হাঁটতে পারবেন, গাছপালা পরিষ্কার, রাস্তায় ময়লা নেই, আপনার কোনো অসুবিধা হবে না। আপনি ক্যাফেতে বসতে পারবেন, এক কাপ চা খেতে পারবেন, ভালো লাগবে আপনার। ঢাকায় সেটা করার কোনো সুযোগই নাই, বসতে পারবেন না, দুর্গন্ধ, নোংরা, হর্ন, আপনার রিক্সার বেল চলেই যাচ্ছে। এগুলো কোথায় যাব আমরা বলেন? একটা কিছু তো করতে হবেই, এবং আমরা জনগণ যদি দাঁড়াই, একটা কিছু হবেই হবে। হবে না কেন? আপনারা আমার সাথে থাকেন কিন্তু।